আসসালামু আলাইকুম। ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলে কিন্তু আমরা মার্কেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট ক্রিপ্টো নিউজ কিন্তু আপনার সামনে নিয়ে আসি এবং সেই নিউজগুলো কিন্তু অ্যানালাইসিস করা হয়। এবং আপনারা জানেন যে প্রতিদিনই কিন্তু আমরা আপনাদেরকে শেয়ার করে থাকি টোকেন আনলকের খবর। ট্রেন্ডিং এ রয়েছে কোন কোন কয়েনগুলো তা এবং মোস্ট ভিজিটেড কয়েন কোনগুলো, রিসেন্টলি কোন কোন কয়েনগুলো বিভিন্ন এক্সচেঞ্জ বা ডেক্সে এডেড হয়েছে সে বিষয়ে কিন্তু আপনাদেরকে তথ্য দেওয়া হয়। ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স কত, অল্ট কয়েন সিজন ইন্ডেক্স কত, বাইন্যান্সে নতুন কোনো কয়েন লিস্টেড হচ্ছে কিনা, বিটকয়েন ডোমিনেন্স, ইথেরিয়াম ডোমিনেন্স, অল্টস কয়েন ডোমিনেন্স, কয়েন মার্কেট ক্যাপ 100 ইন্ডেক্স এবং সর্বশেষে কিন্তু একটি গুরুত্বপূর্ণ তথ্য প্রতিনিয়ত আপনাদের সাথে কিন্তু শেয়ার করে থাকি। তা হচ্ছে টুইটার বা এক্সে বর্তমানে কোন মিম কয়েনটি নিয়ে হাইপ চলছে অথবা বাইন্যান্সে বর্তমানে কোন মিম কয়েনটি হাইপে আছে। সো এই সকল তথ্য কিন্তু আপনি এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেল থেকে একসাথে পেয়ে যেতে পারেন। তাই অবশ্যই আমাদের ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশেই থাকবেন। তো চলুন আজকের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ নিউজগুলো জেনে নেওয়া যাক। Bitcoin eyes major rally if resistance cleared. Source: Business Insider. Anthony Scaramucci predicts BTC could hit 200K in 2025. Source: Invest. UK introduces new regulatory plan for crypto firms. Source: Forbes. Crypto ETF momentum continues. Stake Solana and multi-asset funds approval. Source: CryptoRank. CBDC pilots underway in 49 countries. Source: Axios. Bitcoin 2025 Vegas conference highlights political alignment. Source: Business Insider. Satoshi may hold a lot of XRP, Ripple CTO. Source: CryptoRank. ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স 50 নিউট্রাল। সোর্স: কয়েন মার্কেট ক্যাপ। সো এই ছিল কিন্তু আমাদের ক্রিপ্টো মার্কেটের সকল গুরুত্বপূর্ণ নিউজ। তো আমাদের ফার্স্ট নিউজ হচ্ছে বিটকয়েন আইস মেজর রেলি ইফ রেজিস্ট্যান্স ক্লিয়ার্ড। আপনারা জানেন যে বিটকয়েন কিন্তু যে রেজিস্ট্যান্স লেভেল ছিল 112K 10K এর দিকে কিন্তু রেজিস্ট্যান্স লেভেলে টাচ করার পর আমরা কিন্তু একটা স্লাইটলি ডাউনফল এখানে লক্ষ্য করছি বর্তমানে। তো রুজেনবার্গ রিসার্চ সেন্টারের এডি চ্যাম্পেল মতামত প্রকাশ করেন যে তিনি মনে করেন যে বিটিসি কিন্তু 1000 অর্থাৎ 114K তে কিন্তু যেতে পারে যদি এই রেজিস্ট্যান্স লেভেলটাকে কিন্তু ক্রস করতে পারে এবং তিনি কিন্তু 25% কিন্তু পাম্প লক্ষ্য করছেন যে যদি এই রেজিস্ট্যান্স লেভেলটা ক্রস করতে পারে। তো এখন উনি এই সকল প্রেডিক্ট করার পেছনে তিনি বিভিন্ন যুক্তি দেখিয়েছেন। উনি বলছেন যে এখানে ডোনাল্ড ট্রাম্পের যে ওয়ান বিগ বিউটিফুল বিল, এই বিলকে দায়ী করেছেন এবং ইটিএফ এ কিন্তু বিভিন্ন বড় ধরনের মানি ইনফ্লোকে কিন্তু এর জন্য বলেছেন। তো আমাদের দ্বিতীয় যে নিউজটা তা হচ্ছে অ্যান্থনি স্কারামুচি প্রেডিক্টস বিটিসি কুড হিট 200K ইন 2025। আপনারা জানেন যে স্কাই ব্রিজের ইটিএফ ম্যানেজার এই স্কারামুচি বলেছেন যে বিটকয়েন 2025 সালের মধ্যে কিন্তু 200K তে কিন্তু টাচ করতে পারে। তিনিও কিন্তু একই ধরনের কথা বলেছেন। তিনি বলেছেন যে গ্লোবাল মাইক্রো স্ট্র্যাটেজির প্রতি যে মানুষের আগ্রহ এবং ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন উদ্বেগ এবং এ সকল বিভিন্ন বিষয় মিলিয়ে এবং ইটিএফ এর যে মানি ইনফ্লো এই সকল বিষয়ে তিনি মিলিয়ে কিন্তু বলতে চাচ্ছেন যে 2025 সালে কিন্তু বিটিসি কিন্তু 200K তে কিন্তু টাচ করতে যাচ্ছে। তারপরে আমাদের যে নিউজটা, ইউকে ইন্ট্রোডিউসেস নিউ রেগুলেটরি প্ল্যান ফর ক্রিপ্টো ফার্মস। আপনারা জানেন যে ইউকে তে কিন্তু ক্রিপ্টো ফ্রেন্ডলি মানুষের সংখ্যা বেড়েছে, যেখানে 18% ছিল 2024 সালের দিকে, এটি কিন্তু বাড়িয়ে আপনারা জানেন যে 24+ কিন্তু এসেছে এবং আমরা দেখেছি যে গভর্নমেন্টের সাথে যুক্ত বিভিন্ন ব্যক্তিবর্গ কিন্তু ক্রিপ্টো নিয়ে কিন্তু পজিটিভ মতামত পোষণ করেছেন। এখন যে বর্তমানে নিউজটা দেখছি তাও কিন্তু একটা পজিটিভ বিষয় ইনফ্লো করে। এখানে ওনারা বোঝাতে চাচ্ছেন যে যুক্তরাজ্য সরকার কিন্তু নতুন বিধিমালা প্রস্তাব করেছেন, যেখানে সাধারণত ভোক্তা ও ভোক্তা যারা তাদের কিন্তু সুরক্ষা দেওয়া হবে, বিশেষ করে ক্রিপ্টো মার্কেটের সাথে রিলেটেড যারা তাদের কথা উল্লেখ করা হয়েছে। তো বুঝতে পারছেন এটা কিন্তু খুব একটা পজিটিভ নিউজ ক্রিপ্টো মার্কেটের জন্য। ক্রিপ্টো ইটিএফ মোমেন্টাম কন্টিনিউস, স্টেক সোলানা এন্ড মাল্টি অ্যাসেট ফান্ডস অ্যাপ্রুভাল। এখানে আমরা যে নিউজটা দেখছি সেই নিউজটা অবশ্যই খুবই একটি পজিটিভ নিউজ, বিশেষ করে সোলানার জন্য। আপনারা জানেন তো এখানে বোঝানো হচ্ছে যে এখানে সোলানা স্টেকিং এবং মাল্টি অ্যাসেট ফান্ডকে যে অ্যাপ্রুভাল করা হলো, এই অ্যাপ্রুভালের মাধ্যমে তারা মনে করছে ক্রিপ্টোতে একটি পজিটিভ মোমেন্টাম কিন্তু নিয়ে আসতে সক্ষম, এই বিষয়টা বোঝানো হচ্ছে। সো অবশ্যই কিন্তু সোলানাতে কিন্তু এর একটা প্রভাব
এখানে কিন্তু আমরা বিশেষ একটা নিউজ কিন্তু লক্ষ্য করছি, সিবিডিসি পাইলটস আন্ডারওয়ে ইন 49 কান্ট্রিজ। এখানে জানেন বিশ্বজুড়ে প্রায় 49টি দেশের মধ্যে কিন্তু সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি নিয়ে কিন্তু পাইলট প্রোগ্রাম চালু করেছে। এখানে কিন্তু চীন এবং ভারতের যে অভিযান তা কিন্তু এগিয়ে রয়েছে এবং ইউএসও কিন্তু এতে যোগ দেওয়ার জন্য অপেক্ষমান। সো বুঝতেই পারছেন ক্রিপ্টোর জন্য কিন্তু বেশ কিছু পজিটিভ নিউজ আজকে ক্রিপ্টো মার্কেটের মধ্যে রয়েছে। বিটকয়েন 2025 বেগাস কনফারেন্স হাইলাইটস পলিটিক্যাল অ্যালাইনমেন্ট। এখানে ভেগাস যে কনফারেন্স হয়েছে সেখানে যে ধরনের মাগা অর্থাৎ মেক আমেরিকা গ্রেট এগেন এই আন্দোলনের মাধ্যমে যে বিটিসির যে একটা পজিটিভ দিক ফুটে উঠেছে তা কিন্তু এখন স্পষ্ট হয়ে উঠেছে। তাছাড়া আপনারা কিন্তু জানেন ট্রাম্প প্রশাসন কিন্তু ওভারঅল ক্রিপ্টো নিয়ে কিন্তু পজিটিভ মতামতই পোষণ করছেন। আমরা বারবার কিন্তু এই জিনিসটা লক্ষ্য করছি। আমাদের পরের যে নিউজটা তা হচ্ছে এখানে দেখেন সাতোশি মে হোল্ড এ লট অফ এক্সআরপি রিপল সিটিও কিন্তু এই ধরনের দাবি করেছেন যে সাতোশি কিন্তু প্রচুর সংখ্যক কিন্তু এক্সআরপি হোল্ড করে থাকতে পারেন। তো এখানে এক্সআরপি হোল্ড করে থাকতে পারেন এই নিউজ দেখিয়ে আপনি কিন্তু এখানে বাই অপশন ক্লিয়ার করবেন না। আমরা প্রতিদিনই একটা বিষয় লক্ষ্য করবেন যে এক্সআরপি কিন্তু কোনো না কোনো নিউজ ব্রেকিং নিউজ কিন্তু দেওয়ার চেষ্টা করছে এবং বিভিন্ন চেষ্টা করছে তাদের প্রজেক্টটাকে উপরে নিয়ে আসার জন্য। কিছুদিন আগেও আপনারা জানেন যে সেকের সাথে কিন্তু সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাথে কিন্তু $50 মিলিয়ন দিয়ে কিন্তু এক্সআরপির বিরুদ্ধে যে মামলাটা ছিল তা কিন্তু আহ, ডিসমিস করার একটা প্রত্যাশা ছিল, যদিও শেষ পর্যন্ত তা সফল হয়নি। এবং এক্সআরপি আপনারা জানেন যে ওদের কিন্তু নিজস্ব স্টেবল কয়েন মার্কেটে নিয়ে এসেছে এবং বিভিন্ন কিছু কিন্তু করে যাচ্ছে তাদের এই প্রজেক্টটাকে। বলতে পারেন যে উঠে পড়ে লেগেছে এই এক্সআরপির জন্য। তো এই সকল বিষয়ে আমার মনে হয় না সাতোশির বিষয়ে যে ইনি প্রচুর পরিমাণে এক্সআরপি হোল্ড করে থাকতে পারেন। তো কারো কমেন্টস দেখি যে আপনার এক্সআরপি বাই করা উচিত তেমনটা নয়। অবশ্যই ব্যক্তিগতভাবে কিন্তু আপনার অবশ্যই অ্যানালাইসিস করার দরকার আছে। এক্সআরপির পিছনে কিন্তু বড় ধরনের কিন্তু একটা সার্কুলেশন সাপ্লাই রয়েছে, যদিও কিন্তু এক্সআরপি একটা স্ট্রং প্রজেক্ট। তবুও কিন্তু আপনার এখানে গুরুত্ব আরোপ করতে হবে। আর তা কিন্তু অবশ্যই বলে রাখা উচিত বর্তমানে এক্সআরপি $2.2 চললেও কিন্তু অনেকেই দাবি করছে এক্সআরপি কিন্তু $10 যেতে পারে। তবে $5 যাওয়ার মতো কিন্তু একটা প্রজেক্ট বলা যায়, কারণ $10 যাইতে কিন্তু আপনি জানেন যে বড় ধরনের কিন্তু একটা মার্কেট ক্যাপ দরকার। তা কি এক্সআরপি পূরণ করতে পারবে কিনা তাই কিন্তু এখন দেখার বিষয়। তো আমাদের ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স হচ্ছে 50 নিউট্রন। আপনারা জানেন যে ওভারঅল ইরান ইসরায়েল যুদ্ধের ফলে কিন্তু ক্রিপ্টো মার্কেটের পজিশন খুবই খারাপ হয়ে গিয়েছিল। তো তারপর আমরা কিন্তু জানেন যে বিভিন্ন পজিটিভ নিউজ আসতে থাকে যে ইটিএফ এ কিন্তু মানি ইনফ্লো হওয়া, বিভিন্ন দেশ কিন্তু ক্রিপ্টো কারেন্সিকে অ্যাক্সেস দেওয়া, এই সকল বিভিন্ন বিষয় মিলে কিন্তু ক্রিপ্টো কারেন্সির উপর ওভারঅল একটা পজিটিভ নিউজ আসে এবং ওয়ান বিগ বিউটিফুল বিল এ সকল বিভিন্ন বিষয় থেকে কিন্তু মার্কেট একটা বুলিশ মুভমেন্ট হয় এবং বিটিসি কিন্তু আবার তার অল টাইম হাইয়ের দিকে কিন্তু টাচ করার চেষ্টা করে। 110K তে টাচ করার পর বর্তমানে কিন্তু স্লাইটলি ডাউন পজিশনে রয়েছে। তবে আশা করা যায় এখন যে পজিশন রয়েছে সে পজিশন থেকে অবশ্যই কিন্তু বিটিসি আপ পজিশনে যাবে এবং কেন যাবে সেই বিষয়টি নিয়ে কিন্তু আমরা পূর্বেও কিন্তু আপনাদেরকে কিন্তু তথ্য দেওয়ার চেষ্টা করেছি। আপনারা জানেন যে ওয়ান বিগ বিউটিফুল বিল কিন্তু পাস হয়েছে, সেখানে প্রায় $2 ট্রিলিয়ন কিন্তু প্রিন্ট হতে পারে এবং রেড কাটের সম্ভাবনা রয়েছে। তো এই সকল বিষয় মিলে কিন্তু ক্রিপ্টোতে কিন্তু একটা বুলিশ মুভমেন্টের অপেক্ষা আমরা রয়েছি। তো জানেন যে এর পাশাপাশি কিন্তু আমরা আরো আপনাদের বিশেষ কিছু নিউজ জানিয়ে থাকি। তো চলুন বাকি নিউজগুলো আমরা একটু জেনে নিই। প্রথমেই কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দেব টোকেন আনলকের খবর। তো আজকে কিন্তু বিশেষ কিছু টোকেন আনলক হতে যাচ্ছে। তার মধ্যে রয়েছে ইদ্রিস কয়েন, এসএফটি কয়েন, ওএলই কয়েন, মুড কয়েন, নিয়ন কয়েন, নেবেক্স কয়েন, বসন কয়েন এবং কিন্তু রয়েছে এসএস কয়েন এবং এনএফই কয়েন এবং ওয়াইফি কয়েন এবং মিয়াইরা কয়েন এবং জি2 কয়েন এবং এসএলএফ কয়েন। এই বিভিন্ন কয়েনগুলো কিন্তু রয়েছে। তবে এর মধ্যে দুটো কয়েন আমার চোখে পড়েছে যে দুটো বড় বড় এক্সচেঞ্জে লিস্টেড রয়েছে এবং কারো কিন্তু থাকতে পারে, যেমন আলকিমি পেয়ার এসিএস এই কয়েনটি কিন্তু অনেকের কিন্তু থাকতে পারে, বড় বড় এক্সচেঞ্জে রয়েছে। এটার কিন্তু বড় ধরনের একটা কয়েন আনলক হতে যাচ্ছে। 116.95 মিলিয়ন কিন্তু টোকেন আজকে আনলক হবে। আর এখানে আরেকটা কয়েন আমাদের চোখে পড়লো যেটা হচ্ছে জি টু কিন্তু জানেন যে জি2 কিন্তু বড় ধরনের টোকেন কিন্তু আনলক হতে যাবে আজকে। 11.31 মিলিয়ন কিন্তু জি2 টোকেন আনলক হবে। সো নতুন একটা বিষয়ে যে ট্রেন্ডিং এ রয়েছে সে ট্রেন্ডিং কয়েনগুলোর কথা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিব আজকে। এর মধ্যে রয়েছে কিন্তু বিএমটি কয়েনটি ট্রেন্ডিং এ রয়েছে, এসডিএম কয়েনটি, বং কয়েনটি, 1 ইঞ্চ কয়েনটি এবং ইনফিনিটি গ্রাউন্ডের এন কয়েন, এজি কয়েন এই বিভিন্ন কয়েনগুলো কিন্তু এখানে আমরা ট্রেন্ডিং পজিশনে রয়েছি এবং এখানে
বিএমটি কয়েনটি কিন্তু বেশ কিছুদিন ধরে ট্রেন্ডিং এ দেখছি, এসডিএম নতুন দেখছি এবং ব্লং কিন্তু আজকে নতুন উঠে এসেছে, 1 ইঞ্চি নেটওয়ার্কের 1 ইঞ্চি এটাও কিন্তু আজকে উঠে এসেছে এবং ইনফিনিটি গ্রাউন্ডের এআইএন এটি কিন্তু নতুন আমরা লক্ষ্য করছি। এবং মোস্ট ভিজিটেড কয়েনের মধ্যে আমরা কিন্তু এসডিএম কে দেখছি, যা আমরা ট্রেন্ডিং পজিশনে দেখেছি, এআইসি এবং বিএনকে আর বিটকয়েন এবং ওবুয়েল এবং এক্সআরপি এবং পাই এবং ইথেরিয়াম এবং সোলানা বঙ্ক এই বিভিন্ন কয়েনগুলো কিন্তু আজকে মোস্ট ভিজিটেড কয়েনের তালিকায় রয়েছে। আর রিসেন্টলি যে কয়েনগুলো এডিট হয়েছে তা হচ্ছে রিচ কয়েন, গতকালকে জানেন যে বিষয়ে কিন্তু আপনাদেরকে তথ্য দিয়েছিলাম, গোল্ড কয়েন এবং মাসা কয়েন এবং বিএনকে আর এই বিভিন্ন কয়েন এবং পিক কয়েন এই বিভিন্ন কয়েনগুলো কিন্তু রিসেন্টলি রিস্টেট হয়েছে। সো নতুন কয়েনে যদি কেউ ট্রেড করেন অবশ্যই অ্যানালাইসিস করে নেবেন, নতুন কয়েন কিন্তু হাইলি ভোলাটাইল থাকে, আপনারা সবাই জানেন। কয়েন মার্কেট ক্যাপের 100 ইন্ডেক্সের খবর জানিয়ে দেবো। তো আপনারা জানেন যে এখানে কিন্তু বরাবর আমরা বিটকয়েনের ডমিনেন্স কিন্তু দেখতে পাই, আজকেও কিন্তু 70.60% এবং ইথিরিয়াম কিন্তু রয়েছে 9.96%, বাকি অংশ কিন্তু রয়েছে অল্ট কয়েন। তো এখানে জানিয়ে রাখা ভালো, সিএমসি তে ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স হচ্ছে 50, অর্থাৎ আমরা কিন্তু নিউট্রাল পজিশনে রয়েছি। এখন মার্কেট জানেন যে রেজিস্ট্যান্স লেভেলে টাচ করার পর স্লাইটলি ডাউন ফলের মধ্যে আমরা রয়েছি, তো আশা করা যায় সেখান থেকে কিন্তু অবশ্যই আমরা কিন্তু কামব্যাক করব। অলস কয়েন সিজন ইন্ডেক্সের কথা যদি বলি, তো আজকে কিন্তু রয়েছে 28 আউট অফ 100। এখানে দেখেন যে আমরা কিন্তু রয়েছে বিটকয়েন সিজনের মাঝামাঝি অবস্থানে, এখানে যদি 50 প্লাস থাকতো তাহলে আমরা বলতে পারতাম যে আমরা কিন্তু রয়েছি অল্ট কয়েন সিজনে। সো আমরা কিন্তু অল্ট কয়েনের সিজন আর নেই। এখন আপনাদেরকে কিন্তু জানিয়ে দেবো বিটকয়েন ডমিনেন্সের খবর। তো আজকে বিটকয়েন ডমিনেন্স হচ্ছে 64.6%, ইথেরিয়াম 9.1% এবং অল্টস কয়েন কিন্তু 26.3%। তো এখানে আমরা দেখি যে সবসময় অল্টস কয়েনকে ফল করতে, আজকেও কিন্তু তাই দেখছি 0.68%, ইথেরিয়াম 0.15% কিন্তু ফল করছে, অর্থাৎ স্লাইটলি ফল সবসময় কিন্তু ইথেরিয়ামকে আমরা বেশ কিছুদিন ধরে দেখছি। এবং বিটকয়েনের যে ডমিনেন্স তা কিন্তু 0.83% কিন্তু পাম্প করেছে, আমরা কিন্তু এক সপ্তাহ যাবত কিন্তু বিটকয়েনের ডমিনেন্স কিন্তু পাম্প করতে দেখছি। তো এই ছিল কিন্তু ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। তো চলুন এখন কিন্তু আপনাদেরকে জানিয়ে দিব যে বর্তমানে বাইন্যান্সে কোন মিম কয়েনটি হাই পজিশনে রয়েছে, যে তথ্যগুলো কিন্তু আমরা আপনাদেরকে কিন্তু প্রতিদিনই শেয়ার করে থাকি। তো আজকে কিন্তু হাই পজিশনে রয়েছে ইকো প্রোটোকলের ইকো কয়েনটি, এটি আপনি বাইন্যান্স আলফাতে কিন্তু পেয়ে যাবেন। তো এখন কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দিব যে টুইটার বা এক্সে কোন মিম কয়েনগুলি হাই পজিশনে রয়েছে। তো টুইটারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নিউ পেপে কয়েন, অর্থাৎ নিউ এই কয়েনটি কিন্তু হাই পজিশনে রয়েছে এবং আপনারা জানেন যে এটি কিন্তু ডিফাই এর সাথে কিন্তু মেম কালচারের সমন্বয় ঘটিয়ে কিন্তু তৈরি করা একটি মিম কয়েন। সো এর কিন্তু ভালো ধরনের হাইপ রয়েছে। তারপর রয়েছে দ্বিতীয় পজিশনে স্নুটার বটের স্নোর্ট এই কয়েনটি, এবং এটা কিন্তু সুলানার উপর তৈরি করা একটা মিম কয়েন। সো বুঝতেই পারছেন যে এটাও কিন্তু খুব ভালো হাইপ রয়েছে এবং এখানে সোশ্যাল মিডিয়াতে কিন্তু তার ভালো কিন্তু ফলোয়ার আমরা লক্ষ্য করছি। বিটকয়েন হাইপার এই কয়েনটিও কিন্তু টুইটারে আমরা খুব হাই পজিশনে দেখছি। সো এই ছিল কিন্তু আজকে ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমাদের ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশেই থাকবেন, কারণ এখানে কিন্তু একসাথে আপনি সকল নিউজ কিন্তু পেতে পারবেন। তো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।